الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. عن ابن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সকলের উত্তরলেন মা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে মাধবপুর যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 34তম ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আজকে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বারাকাতুল ইসলাম, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এবং শুনবেন। আজকের এই অধিবেশন, চতুর্থ দিনের এই অধিবেশনে আমি আপনাদের সামনে বসেছি এবং বিষয় নির্ধারিত আপনারা জানেন। মদ, ফেন্সিডিল, ইয়াবা, জুয়া, আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে আল-মাইদা আয়াত 90-91। এই প্রসঙ্গে এই আয়াতের আলোকে কিছু আলোচনা করার এবং সে লক্ষ্যেই আমি আপনাদের সামনে নির্ধারিত আয়াত তিলাওয়াত করেছি এবং কিছু কথা বলার ইচ্ছে করেছি। বিষয় একদিকে গুরুত্বপূর্ণ, পাশাপাশি লম্বা আলোচনারও দাবি রাখে, কিন্তু আমি খুব বেশি সময় নেব না, কিছু সময়ই আলোচনা করব এবং বিস্তারিতভাবে আলোচনা না নিয়ে আমি আমার আলোচনাটাকে 3টা ভাগে বিভক্ত করে দেব। প্রথমত এই প্রসঙ্গে মদ, জুয়া ইত্যাদি প্রসঙ্গে প্রাসঙ্গিক ভূমিকার মতো কিছু আলোচনা হবে। 2 নম্বর, এই অপরাধমূলক কর্মকাণ্ডের ভয়াবহতা, পরিণাম, ক্ষতির প্রসঙ্গে আলোচনা হবে। 3 নম্বর, এই আপদ থেকে, জঘন্য অপরাধ থেকে বাঁচার ব্যবস্থা কি, এই প্রসঙ্গে কিছু কথা। তো মূলত এই 3টা বিষয়ের উপরে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হবে প্রাসঙ্গিক ভূমিকার মতো কিছু আলোচনা এই প্রসঙ্গে, দ্বিতীয়ত এর ভয়াবহতার উপর কিছু আলোচনা হবে, তৃতীয়ত এই অন্ধকার জগৎ থেকে বেঁচে থাকার, ফিরে আসার পন্থা, পদ্ধতি, অবস্থা, ফর্মুলা, এর উপরও কিছু আলোচনা। বারাকাতুল ইসলাম, এই আয়াত যেটা সূরা মাইদার 90 নম্বর আয়াত, এখানে 4টা বিষয়ের আলোচনা এসেছে। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون।
রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা অপরাধের উপর আলোচনা করেছেন। একটা হচ্ছে মদ, এরপরে হচ্ছে জুয়া, এরপরে হচ্ছে প্রতিমা মূর্তি, এরপরে ভাগ্য নির্ধারক স্বর্ণ বা লটারি। এই চারটা থেকে দুইটার উপরেই আলোচনা হবে। প্রথম দুইটা মদ এবং জুয়া। ব্রাদার ইসলাম, এই যে মদ আর জুয়া, এই বিষয়টা অনেকটা ক্যান্সারের মতো, এবং এটা একটা বৈশ্বিক সমস্যা। সমস্যার বিভিন্ন ধরনের থাকে। কোনোটা আছে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আর কিছু সমস্যা আছে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় না, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল প্রবলেম। এই যে সাবজেক্ট, যে বিষয়টা, এটা হচ্ছে বৈশ্বিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। এটা শুধুমাত্র আমাদের দেশের না, পুরো দুনিয়ার অন্যতম বড় একটা সমস্যা। এমনকি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর বিপদ এই মাদক জুয়া। বৈশ্বিক সমস্যা, যদিও বৈশ্বিক সমস্যা এটা বুঝতে বিশ্বের অনেক দেরি হয়। আমাদের জাতিসংঘ 1961 সাল থেকে মোট নিয়ে চিন্তা করছে। আমাদের সাবকন্টিনেন্টাল যে ব্রিটিশদের হাতে যখন আমরা ছিলাম, তখন তারা নিজেই এই মদের, আফিমের চাষ করত। সরকারিভাবে এই নেশা দ্রব্য তারা চাষ করত, বিক্রি করত, মুনাফা অর্জন করত। আইনগতভাবে এটার পারমিশন দেওয়া ছিল। পরে 1932 সালে এটা দেশে আর পারে না, কন্ট্রোল করছে, আইন বানিয়েছে। জাতিসংঘ 61 সাল থেকে নড়াচড়া শুরু করছে। এটা কীভাবে, এটা তো সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। 1987 সালে এর উপর আরও কঠোর হয়ে একটা দিবস পর্যন্ত নির্ধারণ করছে। প্রতি বছর 26 জুন, এই 26 জুনটাকে এই মাদক প্রতিরোধের দিন সাব্যস্ত করে। 91 থেকে 2000 সাল পর্যন্ত এটা একটা রেকর্ড যে 10 বছর মাদক বিরোধী দশক ঘোষণা করেছে জাতিসংঘ। এইগুলো তারা পরে বুঝছে। 61 থেকে জাতিসংঘ নড়াচড়া করতেছে। 1901 সালে চীনে মাদকের উপর মিটিং হয়েছে কীভাবে বন্ধ করা যায় রাষ্ট্রীয়ভাবে, আর আন্তর্জাতিকভাবে 61 সাল থেকেই এটা নড়াচড়া। কিন্তু আজ থেকে 1500 বছর আগে ইসলাম এই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানুষ বুঝছে কত? 19 শতকে, গত শতাব্দীতে এটা নিয়ে সমস্যা বুঝছে। আর ইসলাম এইটাদের সমস্যাই ডিক্লেয়ার করেছে 1500 বছর। এটাই হচ্ছে, আমরা তো মনে করি ইসলাম সেকেলে, ইসলাম এই যুগে চলে না, ইসলাম হচ্ছে ওই আগের যুগে। কিন্তু দেখেন ইসলাম কত আপডেট। 1500 বছর আগে যে জিনিসটাকে সমস্যা চিহ্নিত করছে, 1500 বছর পরে গবেষণা করতে করতে এখন মানুষ বলে এটা পারমাণবিক বোমার চেয়ে আরো ভয়ঙ্কর। কত অ্যাডভান্স ইসলাম! ভাইরা আমার, বৈশ্বিক যে অবস্থা, বিশ্বব্যাপী সমস্যা কেন? 50 কোটি মানুষ দুনিয়ার মধ্যে এখন মাদকাসক্ত। 50 কোটি। আমাদের দেশে মানুষ করে 17 কোটি। প্রায় 3 বাংলাদেশের সমান মানুষ মদ খায়, বলেন নাউজুবিল্লাহ। এবং এর নির্মম পরিণতিও বড় ভয়ঙ্কর। প্রতি বছর দুনিয়াতে 27 লক্ষ মানুষ মাদকতার কারণে, নেশার কারণে মারা যায়, বলেন নাউজুবিল্লাহ। কত বড় সমস্যা! এইভাবে দুনিয়ার মধ্যে এমন অবস্থা হয়েছে, অনেক দেশের মানুষ পানির থেকেও মদ বেশি খাওয়ার চিন্তা করছে। বেলারুশ একটা দেশ, মাথা পিছু জনে 178টা বোতল বছরে খায়, বলে নাউজুবিল্লাহ। এই ধারণে
বিশ্বব্যাপী সমস্যা দেখা দেওয়ার পরে একটা আইন হয়েছিল 1920 সালে আমেরিকা, প্রহিবিশন অ্যাক্ট। এই আইন করছিল 20 সালে যে যেটা সমস্যা সৃষ্টি হচ্ছে এটা বন্ধ করতে হবে। এখন দেখা গেছে বন্ধ করার পরে চূড়াই পথে আগের চেয়ে আরো বেড়ে গেছে। আগে যে ওপেন থাকায় কিছুটা কম ছিল, বন্ধের পরে এটা আরো বাড়ছে। এখন সরকার ঘোষণা দিল এটা নিষিদ্ধ, এটা বন্ধ, এটা অবৈধ। এখন সরকারের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন বিষয়ে যখন অ্যালকোহল ব্যবহার করতে হয়, এগুলো কেউ পান করবে না। অতিরিক্ত এটার মধ্যে মেডিসিন মিশাইছে, খাইলে যাতে মানুষ মরে। সরকারিভাবে আমদানি করে অ্যালকোহল, এটা খেলে মানুষ মরে, জানাইও দিছে এই অ্যালকোহল সরকারিভাবে কাজের জন্য আনা হয়েছে, কেউ খেলে মরবা। উদ্দেশ্য ছিল আইন মানানো, কিন্তু দেখা গেল এরপরও খেয়ে 10,000-এর মতো মানুষ মরে গেছে 1920 থেকে 33 সাল পর। পরে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ছিল ফ্রাঙ্কলিন রুজভেল্ট। সে ইলেকশনের আগে অঙ্গীকার করলো আমি মদের নিষেধাজ্ঞা উঠাই দিব, আমার ভোট দেব। পরে সে পাস করছে আর এই নিষেধাজ্ঞা উঠেছে। কত বড় সমস্যা দেখেন, আইন করেও রক্ষা পাইছে, বন্ধের আইন করেও জন্ম থেকে। এই বৈশ্বিক সমস্যার মধ্যে আমাদের জন্য আফসোসের খবর কি জানেন? দুনিয়াতে তো 200-এর উপরে দেশ আছে, কিন্তু মদের সাথে সম্পৃক্ততায় আমরা 5 নম্বর। বলেন নাউজুবিল্লাহ। ইকুয়েডর, কলম্বিয়া, পেরু, এইভাবে বেলারুশ, বাংলাদেশ, এই মদের সাথে সম্পৃক্ত দেশগুলোর মধ্যে এতটা দেশ থাকার পরও বাংলাদেশ হয়ে গেছে 5 নম্বর। ইন্ডিয়াও পারছে। বলেন নাউজুবিল্লাহ। তো বৈশ্বিক সমস্যার পাশাপাশি এই যে রেটিং 5 নম্বরে আমরা চলে আসলাম, কোনো দিকেই তো পারি না। কিন্তু তত খারাপ জিনিস আছে দেখা যায়, ওগুলোর মধ্যে আমরা মোটামুটি অনেক অ্যাডভান্স হয়ে যাবে। শুধুমাত্র সুনামের যদি কোনো কিছু করে থাকে, কোরআনের লাইনে আমাদের বাচ্চারা দেশের সম্মান হয়ে গেছে। বিশ্ব মঞ্চে তারা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আর যত লাইনে চ্যাম্পিয়নের অবস্থা দেখতেছি আমরা, একটাও সুখের চ্যাম্পিয়ন হওয়া। তো মাদকের লাইনে 200টা দেশে, 200-এর উপরে দেশ দুনিয়ার। আমরা 5 নম্বর কেন হবো? আমরা তো এই তালিকায় থাকার কথা ছিল না, 90% মুসলমানের দেশ। আমরা দেখা যায় ইন্ডিয়ার পারছে না, রাশিয়া হচ্ছে পানির মতো মানুষ মত পান, এরপর রাশিয়া আমাদের সাথে পারে নাই, পরাশক্তি পারে নাই। এই জন্য বৈশ্বিক সমস্যার পাশাপাশি আমাদের দেশের জন্য এটা জাতীয় সমস্যা ও অন্যান্য সমস্যা আছে, অনেক ভয়ঙ্কর একটা সমস্যা, ঠিক না? বাংলাদেশে এই সমস্যাটা কিভাবে যে বাড়তেছে, যে বলছিলাম ক্যান্সার ফুরা হলে দেখা যায়, এটা চিকিৎসা করলে মোটামুটি কমে হয়ে যায়। কিন্তু ক্যান্সার ভিতরে নিয়ে যারা ঘুরতেছে, অনেকে দেখলে বোঝা যায় না, ঠিক কিনা? লিভার ক্যান্সার হয়ে গেছে, এই ধরনের ক্যান্সার হয়ে গেছে, ভিতরে আছে, কিন্তু এমনিতে দেখা যায় ভালো মানুষ, কিন্তু ভিতরে ক্যান্সার। ঠিক এইভাবে সমাজের কিছু বিষয় আছে ক্যান্সারের মতো, এমনিতে বোঝা যায় না আছে করে, কিন্তু ভিতরে ভিতরে সমাজ শেষ করে দিচ্ছে। এই ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই নেশা, এই জুয়া, এগুলা হচ্ছে আমাদের সমাজের জন্য ক্যান্সার। এবং বাড়তেছে কিভাবে? 2019 সালে, 18 সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আমাদেরকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল, বলা হয়েছিল দেশে 36 লাখ মাদক সেবী, 36 লাখ। এই 2025-26 চলতো মাদক বিরোধী দিবস, ওই দিন সবাই বিভিন্ন ধরনের রিপোর্ট দেয়, প্রথম আলো সহ অনেক পত্রিকায় আসছে। এই সালে আমাদেরকে বলা হচ্ছে দেশে মাদকাসক্তের সংখ্যা 83 লাখ। বলেন নাউজুবিল্লাহ। 18 সালে বলা হয়েছে কত? 36 লাখ, মাত্র 36 লাখ বলা হয়েছে, যদি এটা আমাদের মাত্র না অনেক, তারপর 36 লাখ। এই 6 বছরে দেখা গেল এটা হয়ে গেছে কত? 83 লক্ষ। এখানে আমার একটা শুভঙ্করের ফাঁকি আছে, শুভঙ্করের ফাঁকি।
শুভঙ্করের ফাঁকিটা বলি। শুভঙ্করের ফাঁকি হলো মাদকাসক্ত আর মাদক সেবী ক্যাটাগরি করা হয়েছে। বলা হচ্ছে মাদকাসক্ত 83 লক্ষ, মাদকাসক্ত 83 লক্ষ, এর মধ্যে 80% হচ্ছে পুরুষ আর 20% মহিলা, এগুলো বলা হচ্ছে। আর মাদক সেবী, মাদকাসক্ত আর মাদক সেবীর ব্যবধান। মাদকাসক্ত হচ্ছে যারা নিয়মিত মদ পান করে নেশা করে, এদেরকে বলা হচ্ছে মাদকাসক্ত। আর যারা নিয়মিত না মাঝে মধ্যে করে, এদেরকে বলা হচ্ছে মাদক সেবী। কথা বুঝতেছে? কিন্তু বেসরকারি জরিপে মদের সাথে সম্পৃক্ত মানুষ বলতেছে 1.5 কোটি। অর্থাৎ 100-র মধ্যে প্রতি 12 জনের একজনে মদের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত আতঙ্কের ব্যাপার, ঠিক কিনা? 19 সালে 36 লাখ, এই 25-এ এসে শুনলাম 83 লক্ষ, আর বেসরকারি হিসাবে বলতেছে 1.5 কোটি। বাড়তেছে কি হারে সেটা দেখা যায়, 7-8 লক্ষ করে প্রতি বছর বেড়ে যাচ্ছে। এইভাবে যদি বাড়তে থাকে, মনে রাখবেন আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ঠিক কিনা? মাদক কারবারি আছে 1,60,000 ব্যবসা, মাদক ব্যবসা করে, এবং যে সমান্তরালে শুরু হয়েছে। মহিলা আছে 27,600 মাদক কারবারি। ও ভাই আমার, তালিকা করা হয় এরা মাদক ব্যবসা করে, কিন্তু তালিকার পরেও দেখা যায় এগুলো বন্ধ হয়, বরং আরো জোরদারভাবে এই সমস্ত জিনিস চলছে। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই নেশার জগতে চলে যাচ্ছে। সবাই বলে মদের বিরুদ্ধে যুদ্ধ হবে, জিরো টলারেন্স, কিন্তু আমরা কি দেখি সরিষায় ভোট, ঠিক কিনা? এই জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নেশার বিরুদ্ধে যুদ্ধ, অনেক দিন আগ থেকে এই সমস্ত কথাবার্তা আমরা শুনেছি। আজকের প্রথম আলো বলেন, আজকের প্রথম আলো দেখেন অনলাইনে, দেখেন 2 পুলিশ অফিসারে ধরছে ইয়াবার সাথে ইয়াবার ব্যবসা করা, নাউজুবিল্লাহ। ধরছে কয়জন? 2 জন। যুদ্ধ করবে কেন ভাই? সেনাপতি দিদি এই তো সামান্য যুদ্ধ কে করে? সেই জন্য আমরা আসলে একদিকে লক্ষ লক্ষ তরুণ ঢুকতেছে, আরেকদিকে প্রতিরোধের ব্যবস্থা নেই, শুধু ফাঁকা গুলি আছে ময়দানে। এর অবস্থা আমরা লক্ষ্য করতেছি না, বন্ধের কোনো ব্যবস্থা আমরা তেমন দেখতে পাচ্ছি। আর আশ্চর্যজনক বিষয় হলো রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে। এই দেশের মধ্যে 90,000 মানুষকে মদ পান করার লাইসেন্স দেওয়া আছে। বলে মুসলমানদের মদের লাইসেন্স দেয়। আবার লাইসেন্সের সাথে একটা শর্ত আছে, 100 জন লাইসেন্সধারী যদি মদ পান করে নেওয়ালা হয়, মদখুর, ভদ্রভাবে বলা সুযোগ, মদখুর, 100 জন মদখুর যদি থাকে কোনো এলাকায়, তাইলে 100 জন লাইসেন্সধারী মদখুর থাকলে ওইখানে মদের দোকানে মদের দোকান দেওয়া যায় 100 জন। বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশের আইন হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 18 সালে একটা পাশ হয়েছে, 22 সালে আরেকটা আইন করা। লাইসেন্সধারী মদখুর যদি 100 জন থাকে, তাহলে মদ বিক্রি করা যাবে, এটা পারমিশন আছে, নির্ধারিত দোকান, সরকারি অনুমোদিত। আর যদি 200 জন হয় লাইসেন্সধারী, তাহলে বার দেওয়া যাবে, বার। আমাদের দেশে সরকার অনুমোদিত প্রায় 200টা মদের বার আছে, অনুমোদন ছাড়াতে কতটা আছে আমরা। আগে আমাদের দেশে কোনো মদের ফ্যাক্টরি ছিল না, কিন্তু দুঃখজনক এখন আমাদের দেশে অনুমোদিত মদের ফ্যাক্টরিও আছে। বলেন নাউজুবিল্লাহ। তো ভাই, আমি যে বিষয়গুলো বলতে চাইতেছি, বৈশ্বিক সমস্যা শুধু বৈশ্বিক না, আমাদের তো এটা আরো বড় সমস্যা হয়, ঠিক কিনা? একদিকে বাড়তেছে, আরেকদিকে কারখানা দেওয়া হচ্ছে, আরেকদিকে লাইসেন্সও দেওয়া হচ্ছে, আরেকদিকে দোকান বারের অনুমতি সিস্টেম করা হচ্ছে, আরেকদিকে যারা যুদ্ধ করবো তারাই আবার কারবার করতেছে। আমরা যাব, আমাদের সমাজের জন্য এই বিষয়গুলো একটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে।
বিশ্বে প্রায় 1040 জাতের মাদক থাকলেও আমাদের দেশে 27 ধরনের মাদক এখনো পাওয়া গেছে বলে বলা হচ্ছে। কিন্তু আমাদের দেশের মানুষরা কত বুদ্ধিমান, বুদ্ধি যে কোন লাইনে কাজে লাগায় জানে। মাদক বিভিন্ন পদ্ধতিতে আমার নিজেরাই আবিষ্কার বলে নাও জুতার গাম, জুতার গাম, এই জুতার গাম থেকে মডিফাই করে একটা জিনিস আছে ঠোলোইন বলা হয়, সলিউশন যেটা ঠোলোইন থাকে পদার্থ, ওইটাকে মডিফাই করে ওইটাকে আরও বিভিন্ন ধরনের গবেষণা করে এখন এটা দিয়ে নেশা বলে নাউজুবিল্লাহ। অন্যান্য দেশে গাড়ি বানায়, প্লেন বানায়, কত জিনিস মানুষের দরকারি জিনিস বানায়, আর আমাদের এই সমস্ত বৈজ্ঞানিকরা কি বানায়? জুতার গাম দিয়ে মদ বানায়, নেশার জিনিস বলে নাউজুবিল্লাহ। এবং এই সিস্টেমের নেশার জগতে বড়দের চেয়ে ছোটরা বেশি এগিয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। ৭৫,০০০ শিশু 10 বছরের কম তাদের বয়স আছে। ঢাকায় 10 লাখ পথ শিশু আছে। এই 10 লক্ষের মধ্যে ৭৫,০০০ ওই জুতার গামের নেশা করে বলে নাউজুবিল্লাহ। এই শিশুদের বয়স 10-এর নিচেও আছে। সেজন্যই বলছিলাম যে পরিস্থিতির মধ্যে আছি আমরা, এখনো সচেতন না হলে ভবিষ্যৎ অন্ধকার, ঠিক না? ইয়াবা, এই যে ইয়াবার কথা বলা, এগুলো আগে তো ছিল না, আগে তো শুধু গাঁজাই শুনতাম। ৯৭ সালে ইয়াবা আবির্ভাব, 2000 সাল থেকে ইয়াবা দেশের মধ্যে পাওয়া যাওয়া শুরু। 2007-এর পর থেকে এমনভাবে ঢুকতেছে স্রোতের। এখন আমাদের দেশে প্রতি বছর 40 কোটি পিস ইয়াবা বিক্রি হয় বলে নাউজুবিল্লাহ। মানুষ হলো 17 কোটি, ইয়াবা বিক্রি হয় 40 কোটি। চিন্তা করতেছেন পরিস্থিতি? গড়ে এক একটা নেশাখোর ৫৬,০০০ টাকা বছরে শুধু নেশার পিছনে বলে নাউজুবিল্লাহ। সামগ্রিকভাবে 1 লক্ষ কোটি টাকা নেশাদ্রব্য বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে। বছরে 20,000 কোটি টাকা প্রচার করে দেওয়া হচ্ছে। প্রতিদিনের হিসাবে শুধুমাত্র প্রতিদিন 150 কোটি টাকার মাদক এই দেশে সেবন করছে বলে নাউজুবিল্লাহ। তো যাই হোক, প্রাসঙ্গিক কথাই তো সময় চলে যাচ্ছে। আমি বলছিলাম দিকে কথা, তা আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ক্যান্সার শরীরে থাকলেও বোঝা যায় না, এমনিতে দেখা যায় ফিট হয়, ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে মননের দিকে চলে যাচ্ছে, এই খবর বাইরের মানুষ জানে না। আমরা এই সমাজের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না, দেখতেছি সব তো ঠিকঠাকই আছে, ভালোই তো চলতেছে সব, কিন্তু ভিতরে ভিতরে আমাদেরকে এমন ক্যান্সারে ধরছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলছে। সেজন্যই আমরা এর অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে, ক্ষতিকর বিষয় নিয়ে চিন্তা করতে হবে, বাঁচার পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক না? 3টা বিষয় বলার উদ্দেশ্য। অবস্থা সম্পর্কে ওয়াকিফাল থাকতে হবে, ক্ষতির বিষয়ে চিন্তা রাখতে হবে, আর বাঁচার ব্যবস্থা অবলম্বন করতে হবে। এবার আসেন 2 নম্বর কথা। ক্ষতির বিষয়টা আসলে 3টা ধাপের আলোচনা আছে। আমি 3টা ধাপে যাব না, ভয় পেয়ে না। একটা হচ্ছে এই মদ জুয়া এগুলার ক্ষতি কারণের আলোচনা, কারণের মাধ্যমে ক্ষতিকর বিষয়, কুফল, পরিণাম, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে হাদিসের আলোকে, আর আরেকটা হচ্ছে পরিবেশ, সমাজ এবং বিজ্ঞানের আলোকে। প্রত্যেকটা বিষয়ের ক্ষতির সাইড আছে। আমি সব কিছু মিলিয়ে একটা ঘটনা, যেহেতু টাইমের আমার স্বল্পতা আছে, আমি একটা ঘটনা বলব, আর এর মাধ্যমেই কোরআন, হাদিস, সমাজ, পরিবেশ সব কিছুর উপর একটা ধারণা আপনাদের দেবে। এই ক্ষতির বিষয়টা কি জানেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান,
মদ পান করবা না। এটা হচ্ছে সমস্ত পাপের চাবির মতো, মদ পান করলে অন্যান্য পাপের দরজা খুলে যায়। বলে নাও, শুধু পাপ নয়, এই মদ এবং নেশা আর জোয়া এগুলোর সাথে যদি সম্পর্ক থাকে, ও ভাই আমার মনে রাখবে, শুধু পাপের দরজা খুলে সেটা নয়, ইমানের ক্ষতি হয়, চরিত্রের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, ইজ্জতের ক্ষতি হয়, টাকা পয়সার ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, দুনিয়ার জীবনে ক্ষতি হয়, আখিরাতে জাহান্নামের লাকড়ি বলতে হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস। শরাব থেকে বেঁচে থাকুন, এটা হচ্ছে সমস্ত নির্লজ্জতার মা, অশ্লীলতার মা, অর্থাৎ সমস্ত অপরাধের মা হচ্ছে নেশা। বলেন নাউজুবিল্লাহ। উনি একটা ঘটনা বাইহাকী শরীফের মধ্যে, সুনান ইবনে মাজার মধ্যে ওই ঘটনা, এই রিওয়ায়াতটা এসেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে একটা ঘটনার আলোচনা করেছেন। ইন্নাহু কানা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম মিম্মান খালা ক্বাবলাকুম ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাজিলুন নাস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আগের যুগে একজন বুজুর্গ মানুষ, ইন্নাহু কানা রাজুলুম মিম্মান খালা ক্বাবলাকুম ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাজিলুন নাস। একজন বুজুর্গ সবসময় আল্লাহর বন্দেগী করেন, মানুষের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। আগে এইভাবেই সন্ন্যাসীর মতো মানুষ বন্দেগী করেন, হানকা পানি একটা দিকে বসে থাকতেন, সবসময় বন্দেগী। ফাআলিকাতহু ইমরাআতুন গাবিয়্যা, এলাকার একটা মহিলা ওনার উপর আশিক হয়ে গেল, ওনার প্রেমে পড়ে গেছে। ভরসা মহিলা, এই মহিলা ওনাকে তো নাগাল পায় না, প্রেমে পড়ছে কিন্তু নাগাল তো পায় না, উনি তো ঘর থেকে বের হয়। فأرسلت إليه جاريتها فقالت إنا ندعوك لشهادة। ওই মহিলা বাড়ি থেকে তার কাজের মেয়েকে পাঠাইছে, গিয়ে বলবা বাড়িতে একটা সাক্ষ্য দেওয়ার জন্য একটা লোকের দরকার পড়ছে, এই বুজুর্গ যাতে দয়া করে আসেন, আমার এই উপকারটা করে ওনার সাক্ষী বনার দরকার পড়তেছে, একটা ঘটনার জন্য সাক্ষী দরকার পাইতেছি না, ওনাকে নিয়ে আসেন। উনি সহজ সরল মানুষ, উনি এই কথা অনুযায়ী এই মেয়েটার সাথে চলে গেছে। فطفقت كلما دخل بابا أغلقته دونه حتى أفضى إلى امرأة وضيئة। উনি মেয়ের সাথে ওই মহিলার বাড়িতে গেলেন। এখন যখন ঢুকতেছেন, উনি তো গেছেন সাক্ষী বনার জন্য, এখন দেখা যায় ঢোকার পরেই যেই দরজা দিয়ে ঢোকার পরেই দরজা তালা মেরে দেয়। সাথে যে মেয়েটা কি করে, ছোট মেয়ে, কাজের মেয়েটা, উনি ঢুকলেই এই দরজা তালা মারছে, আরেকটা ঢুকছেন, আরেকটা মারছে, ভয় পাচ্ছেন, আর এই করে কি। ইতিমধ্যে একটা রুমে নিয়ে গেছে, তালা মারতে মারতে গিয়ে দেখে সুন্দরী রূপসী একটা মেয়ে বসে আছে। সুন্দরী একটা মেয়ে বসা, মেয়ের পাশে দুইটা জিনিস, দুইটা বিষয়, একটা হচ্ছে ছোট একটা বাচ্চা, আর একটা পাত্রীর মধ্যে মদ রাখা, শরাব রাখা, নেশা। মেয়ে, ছোট্ট বাচ্চা আর তিনটা জিনিস যে পেয়েছে। আর ওনার তো বের হওয়ার রাস্তা নেই, যেহেতু তালা মারছে, ঢোকার পরে তালা মারছে, এমনি আতঙ্কিত পাইছে, গেছেন 3 দিন। তখন ওই যে সুন্দরী মেয়েটা বসা ছিল, এই মেয়েটা ওনার সাথে কথা বললো। ফাকালাত ইন্নী ওয়াল্লাহি মা দাউতুকা লিশাহাদাতিন। আল্লাহর কসম, আমি আপনাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই। আপনি যে বলা হয়েছিল সাক্ষী দেওয়ার জন্য আসবে, সাক্ষী দেওয়ার জন্য আপনারা আসছে না। ওয়ালাকিন্নী দাউতুকা
লিতাকা আলাইয়া আও তাকতুল হাদাল গোলাম আও তাশরাবাল খামরা। আসলে আমি আনছি আপনার সাথে আমার মনোবাসনা পূর্ণ করার জন্য। আপনার প্রেমে পড়েছি, আপনার নাগাল পাইনি, বুদ্ধি করে আপনারা আনছি। আপনার সাথে রিলেশন করতে চাই, ফিজিক্যাল রিলেশন করতে চাই, এই ধরনের একটা প্রস্তাব দিয়ে বসে। তো এখন উনি তো মহিলাদেরকে দেখেনি না, এর মধ্যে এই কথাটা বলছে, ব্যভিচারের প্রস্তাব দিয়ে দিচ্ছে। এরপরে বলে যদি এটা পারেন না তাহলে আরো দুইটা অপশন আছে, হয় ব্যভিচার করবেন আর না হয় এই বাচ্চাটাকে ফোন করতে হবে। আর এটাও না করেন তাহলে আরেকটা অপশন হলো, এই যে দেখেন পাত্রে মদ আছে, মদ খান করছেন বিপদে। মাঝার মধ্যে ইসমান রাদিয়াল্লাহু তাআলা নতুন বলা ওই বুজুর্গ চিন্তা করলেন, ব্যভিচার এটা কল্পনাও করছে, এটা করবো কীভাবে? জিন্দিগিতে মহিলাদেরকে দেখি না, ভালো করে কোনো মহিলার দিকে তাকাই না, এত অসম্ভব। আর খুন সর্বনাশ, এত বড় কাজ কি বলে? আচ্ছা এটা পান করার কথা বলতেছে। এখন তিন বিপদের মধ্যে সবচেয়ে হালকা যেটা কি করা করে যান বাঁচানোর জন্য। উনি বললেন ঠিক আছে, আমি ব্যভিচারের চিন্তাও করতেছি না, আর ফোন করার তো প্রশ্নই আসে না। এখন তুমি যখন আমাকে যেতে দিবা না, তিনটা থেকে একটা করতেই হবে, তাহলে ঠিক আছে আমি ওই 3 নম্বরটাই এই মদ পান করব। এখন নেশা যখন চরমে পড়ছে তখন কি করছেন? ওই মেয়ের সাথে ব্যভিচার করছে, নেশা করছে। আর ওকাতুল নাফস, ও ছোট বাচ্চাটাকে খুনও করছে। দেখেন এই কাজ করছেন, করে তো সর্বনাশ করে ফেলছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ফাজতানিবুল খামরা ফাইন্নাহা লা তাজতামিউ ফিহা ওয়াল ঈমানু আবাদা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনা করে বলেন, সাবধান, এই শরাব থেকে বেঁচে থাকো, ঈমান এবং নেশা কোনোদিন জমা হতে পারে না। তো বোঝা গেল মদের সাথে যাদের সম্পর্ক থাকে এদের ঈমানের সাথে সম্পর্ক থাকে না, ঠিক কিনা? দিন নষ্ট আর চরিত্র নষ্টের কথা কি বলবো ভাই। বর্তমানে যত যৌন অপরাধ হয়, যত নারী নির্যাতনের ঘটনা ঘটে, 57% হচ্ছে এই নেশাখোররা ঘটে। এইভাবে চুরি ডাকাতি, এমনকি গাড়ি অ্যাক্সিডেন্ট, 10টা অ্যাক্সিডেন্টের মধ্যে, বিশেষ করে ট্রাকের ব্যাপারটা, 10টা অ্যাক্সিডেন্টের মধ্যে 6 জনের ব্যাপারে দেখা গেছে মদের সাথে কানেকশন, 10টার মধ্যে 6 জন। তো এইভাবে দিনের ক্ষতি হচ্ছে, চরিত্রের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। আর টাকা পয়সার ক্ষতি তো বললামই, বছরে 56,000 একদম কম যারা সেবন করে তারা এই খরচ করতেছে। ইজ্জত তো যায়, মদখোর এই নাম লাগলে আর সম্মান আছে? পরিবার ধ্বংস। যারা নেশা করেও যন্ত্রণা দেয়, না করলেও যন্ত্রণা দেয়। নেশা করার জন্য ঘরের মধ্যে উথাল পাতাল শুরু করে, করার পরেও ঘরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, ঠিক না? করার আগেও করে, পরেও করে। এই নেশার টাকার জন্য 10 বছরেই আমাদের দেশে 200 মা বাবা খুন হয়েছে নেশা করে। বলে নাউজুবিল্লাহ, 200 মা বাবা। ওই কথা আপনারা জানেন, নেশার সাথে সম্পর্ক ছিল, এর কারণে মারেও মারছে, বাবারেও মারছে, পরিবারও ধ্বংস করেছে। যাই হোক, ব্রাদারান ইসলাম, এই জন্যই আমরা এই বিষয় এবং নেশা এবং জুয়া একটার সাথে একটা কানেক্টেড, মনে রাখেন। জুয়া করেই নেশা করে। আমাদের দেশে 100টার মতো ক্যাসিনো, ক্যাসিনোর নামও আগে শুনলাম, এখন ক্যাসিনো আছে। আর অনলাইন জুয়া, 50 লক্ষ পুরুষ মানুষ এই দেশে অনলাইন জুয়ায় আসক্ত হয়, বলে নাউজুবিল্লাহ। এবং দিন পরে দুটোই নেশার, মদও নেশা, জুয়াও নেশা। যাই হোক, এগুলা থেকে বাঁচতে হলে 3 নম্বর কথা আমি সংক্ষেপে বলি, কথা শেষ করি। বাঁচার জন্য কি কথা? বাঁচার জন্য তো
হ্যাঁ, আমরা কত কথাই শুনি, সমাজবিজ্ঞানী যারা আছে তারা বলে বাঁচার জন্য পরিবার খুব সতর্ক থাকতে হবে, বাঁচার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে, বাঁচার জন্য একটা কথা খুব খুব কী বলবো, আমরা বলি না, টুইস্ট করে বলে ফেলে একটা কথা, খুব ঘুরিয়ে পেঁচিয়ে একটা কথা বলে, সেটা হচ্ছে নৈতিক শিক্ষার ব্যবস্থা নিতে হবে। আসল কথা বলতে চান এইভাবে বলে ছেলে বাঁচার জন্য বলে, আর বলে কি ভালো মানুষের সাথে থাকতে হবে, এই হচ্ছে তাদের বাঁচার ফর্মুলা। তো যাই হোক, আসল বাঁচার ফর্মুলা এই সমস্ত জিনিসে যদি বাঁচা যেত তাহলে তো কমন কথা ছিল বাড়ে কেন। সেজন্য আসল বাঁচার ফর্মুলাটা আমি আপনাদেরকে বলি। সর্বপ্রথম যে বিষয়টা, যে ঘুরিয়ে পেঁচিয়ে যে কথা বলা হচ্ছে, এটাকে ডাইরেক্ট করতে হবে। ওই নৈতিক শিক্ষার মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে মাদকের কুফল, এটা ভালো না, ঘুরিয়ে পেঁচিয়ে না, সোজা বলতে হবে। আমাদের সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢোকার শিক্ষাকে ঢোকাতে হবে। যেই শিক্ষায় আল্লাহর ভয় ঢুকে এমন ব্যবস্থা না করলে নৈতিক আর এই সমস্ত ঘোরাই বোঝার কথা দিয়া জিন্দগি তো মানুষের ভিতর ঠিক করা যাবে, ঠিক না? এই নেশা, এই জুয়া, এই সমস্ত অপরাধ থেকে মানুষকে বাঁচাতে হবে। আইন করে পারবেন না, আমেরিকার মতো সুপার পাওয়ার আইন করে পারে নাই আমরা। আইনও যদি কোরআনের আইন, ইসলামের আইন, তাহলেও আগেও যেভাবে হয়েছিল হতো, কিন্তু এখনের যে আইন, এই আইন দিয়ে হবে না। সেজন্য আমরা বলবো, বাঁচাতে হলে মানুষ যাতে আল্লাহকে ভয় করে এমন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক না? স্কুল, কলেজ, ভার্সিটিতে ইসলামিক শিক্ষা অপশনাল কেন হবে, ঐচ্ছিক কেন হবে? ওইখানে এটাকে একদম নির্দিষ্ট করে দিতে হবে। ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা কলেজ ভার্সিটিতে রাখতে হবে, ঠিক না? এই শিক্ষা ছাড়া আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর ভয় না ঢুকলে কোনো আইন দিয়ে কাজ হবে। তো বাঁচতে হলে তাকওয়া, খোদাভীতি মানুষের ভিতর অর্জনের ব্যবস্থা। 2 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা যদি 5 ওয়াক্ত ঠিক মতো সবাই নামাজি হয়ে যাই, নামাজে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচার রাস্তা করে আল্লাহ নামাজের মাধ্যমে এই অপরাধ থেকে বাঁচায়। সেজন্য আমরা যারা নামাজ পড়ি অন্যরাও যাতে নামাজি হয়, এই জন্য আমরা সমাজে কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নেশাটা করে কেন, তারা যেগুলো বলে 3টা। একটা হচ্ছে সহজলভ্যতা, হাত দিলেই পাওয়া যায় সহজলভ্যতা। আরেকটা হচ্ছে সঙ্গদোষ, খারাপ মানুষের সাথে থাকায় করে। আরেকটা হচ্ছে ডিপ্রেশন। এগুলা ডিপ্রেশন, সঙ্গদোষ, সহজলভ্যতা, এগুলি করার কারণ। তো এই কারণ থেকে আমি একটা নেই, সেটা হচ্ছে সঙ্গদোষ। যারা নেশা করে তাদের একটা জরিপ হয়, প্রায় 60% বলেছে সঙ্গীর কারণে নেশার জগতে আসে, 36% বলেছে কৌতূহলের কারণে আসে। কৌতূহল কি? খেয়ে দেখি কেমন লাগে, এটা হচ্ছে কৌতূহল। খেয়ে দেখি কেমন লাগে কৌতূহল। আর সাথী খায়, সেও খায়, এটা হচ্ছে সঙ্গীত। তো 60%, 100-র মধ্যে 60 জন বলছে সঙ্গীর কারণে নেশার মধ্যে গেছে। সেই জন্য আমরা এটাকে জোর দিব, কে কার সাথে চলে অভিভাবকরা খেয়াল রাখতে হবে। যদি এই ব্যাপারে খেয়াল না রাখেন, আপনি যত বড় ভদ্রলোকই হন, এক সময় আপনার ছেলে নেশা করে পরিণত হবে। সেই জন্য আমার বাচ্চারা, আমাদের এই প্রজন্ম চরিত্রবান মানুষের সাথে যাতে চলাফেরা করে, মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোর, এইভাবে চরিত্র চোর, ডাকাত এদের সাথে যাতে না চলে, আমরা খুব সজাগ দৃষ্টি রাখতে পারবো না ইনশাআল্লাহ। তো আমি আমার কথা এখানে শেষ করি। যেটা কথাই আসলে আগেই বলেছি, লম্বা আলোচনা দাবি রাখে, কিন্তু আমি লম্বা আলোচনা করার মতো অবকাশ নেই। সেজন্যই অগোছালোভাবে প্রায়টা কিছু কথা বললাম। একটা হচ্ছে মদ এবং জুয়ার ব্যাপারে প্রাসঙ্গিক বিষয়, ভূমিকার মতো। 2 নম্বর হচ্ছে ক্ষতির বিষয়, আর 3 নম্বর হচ্ছে এটা ছাড়ার ব্যবস্থা। তো ছাড়ার ব্যবস্থার উপর অনেক কথা থেকে 3টা আমি বলে দিছি। একটা হচ্ছে আল্লাহর ভয় ঢোকার ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে।
আর 3 নম্বর হচ্ছে কে কার সাথে চলে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দিকে আমরা অভিভাবকরাও লক্ষ্য রাখতে হবে, নিজেও সাথী নির্বাচনে সতর্ক থাকতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে যে করণীয়গুলো আছে এগুলোর মধ্যে যদি শরীয়ত আইন যেটা 80টা ট্যাক্স প্রকাশ্যে দেওয়ার ব্যবস্থা করেন, তাইলে বলবো এর মাধ্যমে এই আপদ থেকে সমাজ বাঁচতে পারে। আর বাকি যেগুলো আপনারা করতেছেন এগুলা করে লাভ নাই। 4000 কিলোমিটার ইন্ডিয়ান বর্ডার ফেন্সিডিংয়ের জন্য একদম ওপেন, এগুলো 271 কিলোমিটার হচ্ছে মিয়ানমারের সাথে আমাদের বর্ডার। ইয়াবা এমনভাবে আসে, এই যেখানে পুলিশে পর্যন্ত ইয়াবার কারবার করতেছে, টেকনাফ একটা রুট দিয়ে আসছে। তো এই সমস্ত কাণ্ড করে হবে না, বরং আমরা প্রশাসনকে একটাই কথা বলবো যে আপনারা মদের ফ্যাক্টরি বন্ধ করেন, লাইসেন্স বন্ধ করেন, পারমিশন বন্ধ করেন, আর যে মদ এই সমস্ত জিনিসের সাথে জড়িত থাকে তারা 80 টাকা করে প্রবেশে দেন। আমরা এই 3টা কাজ যদি করি আর প্রশাসন যদি একটা করে, তাইলে এই বিপদ থেকে আমরা বাঁচার একটা ব্যবস্থা হতে পারে। আর না হলে ভবিষ্যতে ভয়ঙ্কর সমস্যা আমাদের সামনে দাঁড়িয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।